একের পর এক অপহরণ, কোনোভাবে টেকনাফে বন্ধ হচ্ছে না পাহাড় কেন্দ্রিক অপহরণ। কৃষক, দিনমজুর, শিক্ষক থেকে শুরু করে শিশু কেউই বাদ যাচ্ছে না। মুক্তিপণ দিলেই অপহৃতদের ছেড়ে দেওয়া হচ্ছে পাহাড়ে। বৃহস্পতিবার ভোর রাতে মৌসুনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড়ের পাদদেশে ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও শিশু নূর ফয়েজ। কিন্তু পাহাড় থেকে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে বিক্ষুব্ধ শত শত এলাকাবাসী পুরো পাহাড় ঘিরে লাঠি হাতে অভিযান শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অপহরণকারীরা অপহৃতদের রেখে কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করেন স্থানীয়রা। ডাকাতরা পালাই গেছে অপহরণকারীদের রেখে। তা আমি বলবো যে এই রোহিঙ্গা ক্যাম্পে যারা এপিবিএন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি একটু সক্রিয় হয় তাতে আর এখানে আর অপহরণ হতো না বলে আমি মনে করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একের পর এক অপহরণের ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এখন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করেছেন তারা। এর জেরেই পাহাড়ে তাদের এই অভিযান। পুলিশ বলছে অপহরণকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বরাবরই সাঁড়াশি অভিযান করতেছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতেছি। ইতিমধ্যে পুলিশ অপহরণ রোধে বিশেষ অভিযান শুরু করেছে। অভিযানে গত এক সপ্তাহে অপহরণে জড়িত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।